প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা। মার্কিন সাউদার্ন কমান্ডের দাবি, হামলায় নিহতদের সবাই মাদক সন্ত্রাসী, তবে নৌযানটি মাদক পাচারে জড়িত এমন প্রমাণ দেখাতে পারেনি। ট্রাম্পের নির্দেশে চলমান অভিযানে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে ২৬টি নৌযানে হামলায় নিহত ১০০ ছুঁই। আন্তর্জাতিক জলসীমায় এ অভিযান বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শামিল বলছেন আইনজ্ঞরা। তবে ট্রাম্প বলছেন, ভেনেজুয়েলা ভিত্তিক মাদক চক্র ঠেকাতেই এ অভিযান জরুরি। এক সময় আমাদের প্রচুর তেল ও জ্বালানি ছিল। আমাদের সমস্ত জ্বালানি অবৈধভাবে কেড়ে নিয়েছে ভেনেজুয়েলা। আমরা সবকিছু ফেরত চাই। ইতোমধ্যে আমরা জমি, তেলের অধিকার যা কিছু ছিল সব ধীরে ধীরে ফেরত পাচ্ছি। আমরা আগের চেয়েও শক্তিশালী হতে চলেছি। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কর্মকাণ্ডকে ঔপনিবেশিক হুমকি বলছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্র যুদ্ধবাজ দেশ, শিগগিরই আমাদের তেল আমাদের ফেরত দিতে হবে। সম্প্রতি আমি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের আগ্রাসন সম্পর্কে আলোচনা করেছি। মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন ভেনেজুয়েলার হাজারো মানুষ। প্লাজা বলিভারে বিক্ষোভকারীরা ব্যানারে লিখেছেন, রেসপেক্ট ভেনেজুয়েলা। বিশেষজ্ঞরা বলছেন, এই অবরোধ ভেনেজুয়েলার অর্থনীতিতে বড় ধাক্কা দেবে। বৈদেশিক মুদ্রার সংকট বাড়বে, মূল্যস্ফীতি আরও ভয়াবহ নিতে পারে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।